ভোরের আলো ফোটার আগে ব্যাপারীদের হাঁকডাকে মুখরিত হয়ে ওঠে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাওলার হাট। ৯০-এর দশক থেকে চলে আসা মরিচের এই হাট সপ্তাহে ২ দিন শুক্রবার ও মঙ্গলবার বসে। এই সময়ে হাটে কেনাবেচা হয় প্রায় ১৫ কোটি টাকার মরিচ। ভাওলার এই হাট সপ্তাহে ২ দিন ভোর ৫টা থেকে শুরু হয়ে সকাল ১০টার মধ্যেই শেষ হয়ে যায় বেচাকেনা। এখানে মরিচ কিনতে আসেন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা সহ দেশের বিভিন্ন অঞ্চলের পাইকাররা। তারা জানান এখানকার মরিচের মান আর রং ভালো হওয়ায় দেশব্যাপী এর চাহিদা রয়েছে। এই হাটের কিছু সমস্যার কথা তুলে ধরে ব্যবসায়ীরা বলেন, বাজারে পর্যাপ্ত ব্যাংকিং ব্যবস্থা নেই, তাই নগদ টাকা বহনে ঝুঁকি থাকে সব সময়। খুব দ্রুত এখানে ব্যাংকের শাখা বা এটিএম বুথের সুবিধা চান ব্যবসায়ীরা। মরিচ আছে এখানে আমার 7 থেকে 8 লাখ টাকার, কিন্তু এখানে যদি একটা ব্যাংক থাকতো তাহলে আমাদের সুবিধা হতো। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। বাজার কোনোদিন দাম একটু বাড়তে যায়, কিছু কম যায়। হ্যাঁ, মানে আজকে যেমন বাজারটা কম আছে, পড়তে আসে না যে হিসেবে খরচ। মরিচে বিক্রি করলাম এখন ৪,৭০০ টাকা। আগে বারে ওদের মরিচের মন ছিল আপনাদের ১২,০০০, ১৪,০০০। প্রতি হাটে ধরে নেন ১৫ থেকে ২০ কোটি টাকার কেনাবেচা হয় এখানে। নরমালে ১০ কোটি ধরেন। বাজার কমিটির তথ্যমতে এই হাটে পাইকারি ব্যবসায়ীদের প্রায় ১০০ থেকে ১৫০টি দোকান রয়েছে। প্রতিটি দোকানে দৈনিক ৫ থেকে ১০ লক্ষ টাকার মরিচ কেনাবেচা হয়। বড় ব্যবসায়ীরা তার থেকেও বেশি মরিচ ক্রয় করে থাকেন। সব মিলিয়ে প্রতি হাটে ৮ থেকে ১০ কোটি টাকার মরিচ লেনদেন হয়। ৯৮ সাল থেকে এই হাটটা আমদানি হয়। হ্যাঁ, তবে আগে কম হতো। এই মানে ২০০০ সাল থেকে আমাদের পুরো আমদানি, এবারই আমদানি কম হয়েছে মরিচ। মানে বিভিন্ন কৃষক মার্কেট খাইছে, ফলন কম, আবহাওয়া খারাপ, বিভিন্ন সাইড দেয়। নর্থ বেঙ্গলের ভিতরে আমাদের এই ভাওলার হাটটা হলো সর্বশ্রেষ্ঠ হাট। সপ্তাহে ২টা হাট হয়, ২টা হাটই আমাদের বড় হাট। কিন্তু অথচ আমাদের দুঃখজনক, আমাদের ভাওলা হাটে কোনো ব্যাংক নেই। আমাদের খুব কষ্ট হচ্ছে এই হাটটাতে। আর এই হাটে মনে করেন, এই যে আজকে ভাওলার হাটে মনে করেন যে মিনিমাম 2টা হাটেতে মনে করেন নিম্নে ২০ কোটি টাকা আমাদের লেনদেন হয়। আবহাওয়া ভালো থাকলেও ঐতিহ্যবাহী এই হাটে লেনদেন ১৫ থেকে ১৮ কোটি টাকাও ছাড়িয়ে যায় বলে জানায় ব্যবসায়ীরা। ঠাকুরগাঁও থেকে আরিফ হাসানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।